নির্বাচনের প্রাক্কালে আবারও বাংলাদেশি গ্রেপ্তার। মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল জিআরপি। টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরই গ্রেপ্তার করা হয় এই দুই ব্যক্তিকে। জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম শফিকুল আলম ও মোহাম্মদ সোনি। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রাথমিক জেলায় জানা গিয়েছে দুদিন আগে কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনজন। এরপর একজন দালাল দুজনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ধৃতদের চেন্নাইয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। জিআরপি আইসি প্রশান্ত রায় জানান ধৃতরা চেন্নাই যাওয়ার জন্য টিকিট কাউন্টারের সামনে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিলেন। জিআরপি পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তারা বাংলাদেশি। এরপরই তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুপুরবেলা আমাদের প্ল্যাটফর্ম পার্টি আর এসওজি পার্টি ওদের কাছে একটা খবর আসে যে বাংলাদেশের লোকগুলো মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে ট্রেনে উঠবে এরকম খবর আসে। তো ওটাই ওয়ার্কআউট করতে গিয়ে দুপুর 2:30 নাগাদ দুইজন ব্যক্তিকে আমরা ধরতে পারিয়েছি। তাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। একজনের বাড়ি নবাবগঞ্জ জেলা, একজনের বাড়ি জামালপুর জেলা বাংলাদেশ। ওরা আসছিল এখানে মালদা টাউন স্টেশনে। ওরা এখান থেকে চেন্নাই যাওয়ার ট্রেন ধরে চেন্নাই যেত কাজের জন্য। কোন বর্ডার দিয়ে এসেছিল, কতদিন আগে এসেছিল কেউ জানতে পেরেছেন? এরা বাংলাদেশ বর্ডার হয়ে আসছে, কিন্তু কোন বর্ডার ঠিক বলতে পারতেন না, যেহেতু নতুন আসছে। এরা কাদের সাথে এসেছিল বা কে কোনো দালাল ধরে এসেছিল এরকম কিছু? এটাকে বলছে একজন দালাল নিয়ে আসছিল টাকার বিনিময়ে। ওই দালাল ওদেরকে নিয়ে আসছে, তারপরে ওই দালালটা পালিয়ে গেছে। কত টাকা দিয়েছে আসার জন্য বা এরকম কিছু জানা গেছে এখনো? এরা বলছে মোটামুটি 15 থেকে 20,000 মতো টাকা দিয়েছে এরকম বলছে। আমরা তদন্ত করছি। এদের কি উদ্দেশ্য শুধুমাত্র চেন্নাই কাজে যাওয়ার জন্যই ছিল না অন্য কোনো ছিল? না, আপাতত ওরা বলছে কাজের জন্য, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করছি। ওদেরকে তো আমরা 2 দিন কালকে ফরওয়ার্ড করে রিমান্ড নিব। রিমান্ড নিয়ে আরও ভিতরে কী আছে না দেখব। এমনি এদের কাছ থেকে কোনো নথিপত্র কিছু পাওয়া গেছে? না, ওদের কাছে শুধু একটা মোবাইল পাওয়া গেছে। এটুকু। দুপুরবেলা আমাদের Yes.